দর্শক, আমরা এখন এসেছি ফুলছড়ি টি বাদে। এখানে আমার সঙ্গে আছেন প্রেস ক্লাবের আমি সোহাগ মিয়া, ক্রিয়া বিষয়ক সম্পাদক। দর্শক, আমরা এখন এসেছি ফুলছড়ি টি বাদে। এখানে আমার সঙ্গে আছেন প্রেস ক্লাবের আমি সোহাগ মিয়া, ক্রিয়া বিষয়ক সম্পাদক। আমরা দুজন বেড়াতে আসছি, বেশ ভালো লাগতেছে। আসলে আপনাদের দেখাই, এই যে টি বাদ, এখানে টি বাদ এখানে অনেকজন বেড়াতে আসে। তো অনেক দিন পরে আসলে আমরা এভাবে ঘুরতে আসা হয় না, তো দুই ভাই মনে করলাম যে আসলে টি বাদে এসে আমরা একটু ঘুরি। এই টি বাদে মানুষের যে ছবি ওঠার যে একটা জায়গা, আমরা এটা দেখাবো। এই যে ছবি, লাভের চিহ্ন, অনেক ভালো লাগলো। আসলে লাভের চিহ্ন, লাভ, ভালোবাসা, এটা আসলে বন্ধুত্ব, প্রেমিক প্রেমিকার ভালোবাসাও আছে, বন্ধু বান্ধবীর ভালোবাসাও আছে, বন্ধু বান্ধবের ভালোবাসাও আছে। এই তো, এটা তো অনেকে আসছে এখানে, আর সেখানে খাওয়া দাওয়া করে। এখানে ফুচকা খাওয়ার পরিবেশ আছে, অনেকেই আসছে পরিবেশ খাওয়ার। এই যে নদী, আপনি একটু বলবেন যে আসলে এই যে মনোমুগ্ধকর পরিবেশ, এখানে টি বাঁধের পাশেই যে বাঁধ, এখানে বালুর বস্তা দিয়ে একটা ভাঙন রোধ করা হচ্ছে, সেখানে আমি দেখতে পাচ্ছি যে ড্রেজার মেশিন বসেছে। এই ব্যাপারে আপনারা কি বলবেন? আসলে বলেন তো। আসলে ড্রেজার মেশিন সম্পর্কে তো আমার ধারণা একটাই হতে পারে যে যেখানে বাঁধ তৈরি হচ্ছে, যেখানে হাজার হাজার কোটি টাকা খরচ করে সরকারিভাবে যেখানে অর্থ ব্যয় করে এখানে বাঁধ করা হচ্ছে, সেখানে এরকম ড্রেজার এত কাছে বা এত নিকটে থাকাটা আসলেই ঠিক না। এই বাঁধগুলো একটু দূরে, মানে বাঁধ থেকে যদি অনেক দূরে হতো সেটা একটা মানা যায়, কিন্তু এত কাছে আমার মতো এটা একটা ভালো কাজ না। শুনতে পেলেন, আসলে সাংবাদিক হিসেবে যতটুকুই বলা যায়, আসলে এই যে বাঁধে যে আসলে ক্ষতি করছে, এটা কিন্তু বললেন উনি। এই যে বাঁধ আপনাদের দেখাবো, ওই যে বাঁধের পাশে ওই যে ড্রেজার মেশিন বলি, এটা একদম ফুলছড়িতে নিয়ে যাচ্ছে পাইপের মাধ্যমে, আপনারা দেখতে পাচ্ছেন। পাশেই কিন্তু এই নদী ভাঙ্গন রোধে যে বালুর জিও ব্যাগ কাজ করছেন, এই যে আপনাকে দেখাবো।